হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি যেহেতু ডায়েট করি তার জন্য আমি টক দই বানাবো। তো এখানে প্রায় দেখেন 2.5 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এর ভিতর প্রায় প্রায় 250 গ্রাম মতো গুঁড়া দুধ দিছি। দিয়ে আমি সব কিছু ভালো করে বলক তুলে অনেকক্ষণ জাল দিয়ে নিব। আর এখানে দেখেন বাজার থেকে টক দই নিয়ে আসছে, আর এই টক দই দিয়ে আমি এই টক দইটা বানাবো। তো দুধ আমি অনবরত নেড়ে নেড়ে অনেকক্ষণ ফুটায় জ্বালায় নেব, অনেকটা কমিয়ে নেব যে দইটা ভালো জমে। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো চলে আসলাম। আমরা দই ফেটিয়ে টক দই ফেটিয়ে দুধের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখেন যেখানে আমি পাতবো গরম জায়গাতে, সেখানে একটা আমার বাচ্চাদের মোটা সোয়েটার পাতে নিয়েছি, ওর উপরে দইগুলো এখন দিচ্ছি বসায়। এর উপর আবার চাপা দেওয়া লাগবে। তো এখন হাঁড়িতে অনেকগুলো দই হয়েছে, এখন হাঁড়িতে যতটুকু ছিল স্টিলের বাড়িতে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন আমি সব কিছু সুন্দর করে এর উপরে ঢাকনা দিব, ঢেকে ঢেকে দিব। দেখেন আমি ছোট ছোট প্লেট, ফ্রিজ এগুলো দিয়ে সব দইগুলো ঢেকে দিচ্ছি যাতে ভালো করে দইটা জমে। আর টক দই যেরকমই জমুক না কেন শরীরের জন্য অনেক ভালো। এটা আমি ফ্রিজে রেখে রেখে খাবো, কারণ আমি ডায়েট করি। টক দই আমার মাঝে মাঝে ছালাতে তারপরে উঠছে খাওয়া লাগে। তো এই জন্য আর কি মনে করলাম একটা টক দই কিনে নিয়ে আসলাম আমি হচ্ছে দইয়ের কারখানা থেকে 170 টাকা দিয়ে। আর 170 টাকার দুধ দিয়ে আমি কতগুলো টক দই বানালাম। তো আমাদের এখানে 60 টাকা করে কেজি দুধ, তাই মনে করলাম যে আর সবসময় দইয়ের কারখানায় যে টক দই পাওয়া যায় না, এই জন্য মনে করলাম বাসাতে আমি টক দই তৈরি করি, যেহেতু বেশি একটা ঝামেলা না, আর বাড়ির খাবার খাওয়া তো ভালো। এই জন্য দেখেন সোয়েটার দিয়ে প্রথমে ঢাকা দিলাম, তারপর আরেকটা কাঁথা দিলাম, আরেকটা কাঁথা দিলাম, 2টা কাঁথা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি। এখন সারা রাত রেখে দিব, এটা জমবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও। তো এই দেখেন সকালে আমি চলে আসলাম যে দই কেমন হয়েছে দেখতে। তো সব কিছু আমি তুলে নিলাম, কাঁথা টাথা, বাচ্চা সোয়েটার। তো দইগুলো দেখছি ভালোই জমছে, মোটামুটি খারাপ না। আর দইগুলো খেতে অনেক মজা, আমি অনেকগুলো খেয়েছি। আমি ডায়েটে মাঝে মাঝেই দই খাই। তো এই দইগুলো আমার বাচ্চারাও খাবে না, হাজব্যান্ডও সেরকম একটা খাবে না, আমাকেই খাওয়া লাগবে। আমি ডিপে রেখে রেখে দইগুলো খাবো, এই জন্য বেশি করে একবারে বানায় নিলাম। তো দেখাচ্ছি, এই দেখেন আমার দইটা কিভাবে জমছে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।